ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সামনে আছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস, তিনি জানাচ্ছেন সেখানকার অবস্থা। সোহাগ, টিএসসি থেকে একটা পয়েন্টের খবর আমরা জানছিলাম, কি আছে আপনার কাছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সামনে থেকে, আপনি কি দেখছেন জানাবেন। সোহাগ, টিএসসি থেকে জাহিদ হোসেন জনতার ঢল, তিনি মার্চ ফর গাজা কর্মসূচির খবর জানাচ্ছিলেন। আমরা জানি যে মোট 5টি পয়েন্টে আজকের এই যে কর্মসূচি, সেই কর্মসূচি একসাথে পালিত হবে। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সামনে আপনি যেহেতু রয়েছেন, এখানকার খবর আপনার মাধ্যমে আমরা জানতে চাই কি রয়েছে এখানে। এখানকার যারা অংশগ্রহণকারী তারা কি আসা শুরু করেছেন, কি আছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে, ঠিক সামনের সড়কে। এই যে অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের যে 5টি পথ রয়েছে, সেই 5টি পথের একটি এটি। এখান থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু প্রবেশ করছেন এবং কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে ঢাকা মহানগর দক্ষিণের জামাতের একটি বড় মিছিল এখান থেকে প্রবেশ করবেন এবং এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মিছিলটি এই রাজধানীর যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যে পথটি রয়েছে সেই পথ দিয়ে ভিতরে প্রবেশ করবে না। জানেন যে মার্চ ফর গাজার যে কর্মসূচি, সেই কর্মসূচিটি আজকে রাজধানীর শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউর দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু সরকারের অনুরোধে এবং যেহেতু বাংলাদেশে বিভিন্ন বিজনেসম্যানরা রয়েছেন, বিজনেস সামিট চলছে, সেই নানা কারণে আসলে এই কর্মসূচির কিছু পরিবর্তন আনা হয়েছে এবং আজকে এই কর্মসূচিটি শুরু বিকেল 3টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে 3টি ভাষায় এখানে একটি শপথ বাক্য পাঠ করা হবে এবং এই শপথ বাক্যের পাঠের মধ্য দিয়ে কিন্তু আজকের যে মার্চ ফর গাজা কর্মসূচি সেটি শেষ হবে। বিশেষ করে বাংলা, ইংরেজি এবং আরবি ভাষায় এই শপথ অনুষ্ঠানটি হবে। মূলত প্যালেস্টাইনে যে ইসরায়েলের বর্বরোচিত হামলা, সেই বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশের সব থেকে বড় জমায়েত এটি হতে যাচ্ছে, যেখানে দল মত নির্বিশেষে সকলে আসলে উপস্থিত থাকবেন। আপনারা জানেন যে প্রায় 7 মাসেরও বেশি সময় ধরে আসলে এখানে প্রায় 550 দিনের বেশি সময় ধরে এই গাজায় ফিলিস্তিনির যে বর্বরোচিত হামলা সেটি অব্যাহত রয়েছে এবং ফিলিস্তিনিরাও স্বাধীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে তারাও কিন্তু লড়ে যাচ্ছেন এবং আমরা দেখেছি যে এবারে রমজান মাসে সেহরিরত অবস্থায় আলেম ওলামাদের সেখানে নিরীহ যে মানুষ ছিলেন তাদের উপরে, শিশু নারী, তাদের উপরে বোমা বর্ষণ করে ইসরায়েলি হায়নারা এবং এরপরে কিন্তু আসলে বিশ্ব বিবেক জেগে ওঠে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তরে কিন্তু প্রতিবাদে ফেটে ওঠে মানুষ। শুধু এই প্রতিবাদ বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আজকে প্রতিবাদ করছেন এবং তারা স্বাধীন একটি ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জানাচ্ছেন এবং সেই সাথে ইসরায়েলের যে নেতানিয়াহু তার বিচারের দাবি করছেন এবং সেই সাথে এবং আজকের এই বাংলাদেশের কর্মসূচিটি কিন্তু কোনো দল বা কোনো গোষ্ঠীর আজকের এই কর্মসূচি নয়, শুধুমাত্র মানবতার দিক থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই কর্মসূচিতে মিলিত হয়েছেন এবং এই কর্মসূচিতে এসে তারা তাদের সংহতি জানিয়েছেন যে আমাদের এই যে কর্মসূচি শেষ হয়েছে এবং এই কর্মসূচির মধ্য দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন, প্রতিবাদে ফেটে পড়ছেন এবং তারা ইসরায়েলকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করছেন। ঠাকুর, এই ছিল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ঠাকুর।